নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম। আর আজকে কিন্তু আমি ছাদ থেকে কিন্তু ভিডিওটা শুরু করছি। এত সুন্দর লাগছিল আকাশটা দেখতে যে তোমাদের না দেখিয়ে পারলামই না। আর দেখো, আমাদের ছাদ থেকে আকাশ দেখাতে মনে হচ্ছে যেন আমি পাহাড়ে আছি। আর আমার ফ্ল্যাটের সামনের বাড়ি, যে বাড়িতে পায়রা থাকে, এই দেখো ছাদ থেকে কিন্তু যে ভিডিও তুলে তোমাদেরকে দেখাচ্ছি। কত পায়রা দেখেছো? ওদের ঘর দেখো বানিয়েছে, এই দেখো চারিদিকে। আর একটু গাছপালাগুলোও দেখিয়ে দিচ্ছি। একদম সকাল সকাল দেখো আমি কিন্তু ছাদেই চলে এসেছি। অনেক কাজই আগে করেছি, সেগুলো তোমাদেরকে আর শেয়ার করলাম না, কারণ তোমরা তো প্রতিদিনই আমার সব কিছুই দেখো। তা আজকে ভাবলাম আজকে একটু লেট থেকেই শুরু করি, ছাদ থেকেই ভিডিওটা শুরু করে দিই। তা ওইদিকে কিছুটা কাজ করে নিয়েছি, তারপরে কাপড় চোপড় মেলে একটু শান্তি মাথায় বসে বসে ব্যালকনিতে চা খাচ্ছি। আজকে যে ভিডিওটা যাচ্ছে এটা কিন্তু 2 নভেম্বর, সানডের কিন্তু। আজকে কিন্তু 2 নভেম্বর সানডে ভিডিওটা। আর এই দেখো, এই ভিডিওটাতে কিন্তু আমি জানোই প্রত্যেক সানডে সানডে আমি চার্চে যাই, কিন্তু আমি এই রবিবার সানডেতে কিন্তু চার্চে যাইনি, কারণ আজ কিন্তু বিকালবেলা সন্ধ্যেবেলার দিকে আমি চার্চে যাব। আমাদের কিছু অনুষ্ঠান আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আমরা তো খ্রিস্টান, তোমরা এতদিন ধরে জেনেই গেছো, তাও যাই হোক তোমাদেরকে বলেই দিই। আজকে কিন্তু আমাদের একটা হচ্ছে ধর্মের দিক দিয়ে আমাদের হচ্ছে একটা মানে সোল ডে বলতে পারো এটা। 2 নভেম্বর পুরো ওয়ার্ল্ডে যত খ্রিস্টান আমরা আছি, আমরা ক্যাথলিক খ্রিস্টান, সবারই কিন্তু আজকে হচ্ছে সোল ডে আমরা কিন্তু পালন করি। মানে সব আত্মাদের, মানে আমরা প্রেয়ার প্রার্থনা করি যারা মারা যায়। আমি আস্তে আস্তে তোমাদের সবাইকে দেখাবো যে আমি কি কি করব সেগুলো। তা আজকে এখন সকালবেলায় আমি আজকে খাবো চিড়ে দিয়ে কলা, কারণ আমাদের কিন্তু যে তাড়াতাড়ি বাইরে যেতে হবে, বেড়াতে নয়, বাইরে। তাই সকালবেলায় তাড়াতাড়ি রান্না সারছি। ওইদিকে কিন্তু আবার ফোনে আবার দেখছি, একটু চশমা পরে নাহলে দেখতে পাবো না, সেই জন্য ওদিকে আমি টিফিন করছি, এদিকে তোমাদের দাদাভাই টিফিন করছে। আর আমি কিন্তু তাড়াতাড়ি করে ওদিকে আবার জানো তোমাদের দাদাভাই চিকেন করে, ওদিকে কিন্তু ও চিকেনটা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর আমরা তো তখন টিফিনটা করে নিলাম। আর আমার তো জানো প্রত্যেক সানডে সানডে আমি বেড কভারগুলো তুলি, তাই কিন্তু আমার কাজগুলোও করছি, কারণ আমাদের একটু পরে আবার বেরিয়ে যেতে হবে। অনেক কাজ আছে বাইরে, জানো তো, প্রচুর কাজ। তোমাদের বুঝাতে মানে পারছি না আমি, কারণ এতটাই খাটুনি আর এতটাই কাজ। একটা মানুষের উপর যদি সব রকম দায়িত্ব পড়ে, যেটা হয়। এইদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু চিকেনটা কিন্তু বসিয়ে দিয়েছিল, আমি একটু নাড়িয়ে টাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু কিছু করিনি, ওই করেছে। তাই এদিকে আমি একটু রান্নাঘর পোষা করতে এসেছিলাম, তাই একটু দেখিয়ে দিলাম। আর এই দেখো আমরা দুজনা কিন্তু বেরিয়ে পড়েছি। আজকে আমরা ওই যাচ্ছি আজকে বাইরে কিছুটা ফুল টুল এগুলো সব কিনতে। ফুল, মোমবাতি, ধূপকাঠি আমরা সব নিয়ে যাব আমাদের চার্চে কবরস্থানে। তোমরা দেখবেই, দেখো অনেক ফুল কিনেছি, অনেক ফুল। এই দেখো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে খুব তাড়াতাড়ি করে মানে আমি চেষ্টা করছি যাতে ছোটোর মধ্যে করা যায়, কিন্তু ভিডিওটা আজকে একটু বড় হয়ে গেছে। তোমাদের ভালোও লাগবে, তোমরা যদি দেখো নিশ্চয়ই ভালো লাগবে। আমাদের মানে যেগুলো আমাদের নিয়ম রীতি আছে সেইগুলোই। এই দেখো আমি কিন্তু বসে পড়েছি, স্নান টান তো করেই গেছিলাম, সব ফুলগুলো কিন্তু ছিঁড়তে। ফুলগুলো কিন্তু আমি আলাদা আলাদা দুটো কালারের ফুল ছিঁড়বো, আর আমি কিন্তু নিয়ে যাব। আর এখানে রজনীগন্ধার মালা, গাঁদা ফুলের মালা, তারপরে চেনগুলো, অনেক কিছু আছে। সেইগুলো আমাদের রিচুয়ালগুলো তোমাদেরকে কিন্তু একটু একটু করে আজকে দেখাবো। আর এইদিকে দুপুরবেলা হয়ে গেছে, খেতে তো হবেই। তা ওদিকে চিকেন হয়েছে, একটু পাঁপড় ভাজা, এই যে একটু পাঁপড় ভাজা হচ্ছে। তা যাই হোক দেখো, আমি আবার বলতে বলতে কখন যেন ভুলেই যাব তোমাদের সব বন্ধুদেরকে ধন্যবাদ দিতে। সব বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই দেখো বিকেলবেলা হয়ে গেছে, আমরা কিন্তু সবাই রেডি হচ্ছি, আমরা কিন্তু তিনজনাই বেরিয়ে পড়বো। তা এই দেখো খুশিও রেডি হচ্ছে, তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে। আর এই দেখো ফুলের মালা সবাইকে পরিয়ে দিয়েছি, আর আমরাও কিন্তু রেডি সেডি হয়ে নিয়েছি আর বেরিয়ে পড়েছি। এই দেখো আমরা বললাম না খ্রিস্টান, আমরা যাই কবরস্থানে। আমাদের প্রত্যেকটা এগুলোকে দেখছো তো, সব মানুষ কিন্তু আমাদের নিজেদেরই, সব মারা গেছে যারা তারা। আমরা খ্রিস্টান, তোমরা অনেক দিন থেকেই জানো। তা আমাদের কিন্তু একটা এগুলো হচ্ছে নিয়ম। আমাদের প্রতি বছর এই 2 নভেম্বরে কিন্তু আমাদের এটা কিন্তু নিয়মটা আছে। আর সবাই দেখো কত সুন্দর সাজিয়েছে ফুল, মোমবাতি, ধূপকাঠি দিয়ে। দেখবে একটু পরেই সব দেখাবো আমি যখন জ্বালাবো তখন।
তো এখন আমি সাজাচ্ছি, আমার মেয়ে ভিডিও করছে, আবার আমার মেয়ে ফুল দিয়ে সাজাবে, আমি ভিডিও করব। এই দেখো মেয়ে চলে এসেছে এবার। তো যাই হোক, আমি কিন্তু বলতে বলতে যে ভুলেই যাব আমার ভিডিওর কথা বলতে বলতে। তোমরা যেসব বন্ধুরা কমেন্ট করেছো অনেক অনেক ধন্যবাদ। তাদেরকে যে বান্ধবীর কমেন্টটা পড়বো তার চ্যানেলের নাম হচ্ছে সুতপার কথা। 2.29K সাবস্ক্রাইবার আর 1K মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু সবাই একবার করে ভিজিট করতে পারো। আমিও কিন্তু ভিজিট করছি আর করব। তা কী কমেন্ট করেছে সেটা তোমাদের সামনে তুলে ধরি। বন্ধু কিন্তু কমেন্টে লিখেছে, তোমার ব্যালকনিটা ভীষণ সুন্দর, কারণটা হচ্ছে বাগান। তবে তোমার একটা কথা আমার ভীষণ ভালো লেগেছে, যার যেমন বাড়ি হোক বাড়িটাকে মন্দির করে রাখাই হচ্ছে গৃহিণীদের আসল কাজ। ভিডিওটা সত্যি সুন্দর, 5টা হার্ট চিহ্ন দিয়েছে। থ্যাংক ইউ বন্ধু, এত সুন্দর তুমি আমার চ্যানেলে এসে কমেন্ট করেছো তার জন্য। তোমার ভাল লাগে আমার ব্যালকনিটা, আমার বাগান থেকে? সত্যি গো, আমারও খুব ভালো লাগে। আর আমার কথা তোমার ভালো লেগেছে যে আমার একটা গৃহিণীদের আসল কাজ যেমনই ঘর হোক মন্দিরে পরিণত করা। ঠিক বলেছো গো, এটা কিন্তু আমার মনের কথা। তা তোমারও মনের কথা যে লেগে গেল, আমি খুব খুশি হয়ে গেলাম যে তুমিও সেই আমার মতনই। তো যাই হোক, দেখো আমি কিন্তু তোমার চ্যানেলে প্রতিদিন যাব, তোমরাও কিন্তু সবাই এই বন্ধুর চ্যানেলে কিন্তু চলে যাবে। বুঝতে পেরেছো তো? তাই এই দেখো, এবার কিন্তু চলে আসি আমার ভিডিওতে। তাই এই দেখো, আমি বললাম না, সবাই দেখো সুন্দর করে সাজাচ্ছে কিন্তু এই কব্রস্থান। এখানে প্রত্যেকটা মানুষের কিন্তু আমাদের মানে কব্বর হয়। তোমরা ভয় পাবে না, অনেকজন আবার ভয় পাবে মনে হয় দেখে। এটা আমরা কিন্তু একটা তীর্থস্থানের মতনই হয়ে গেছে। আমরা কিন্তু কোনো ছোঁয়া লাগা এসব আমরা কিন্তু কিচ্ছু মানি না। আমরা কিন্তু দেখো সবাই ভালো জামা কাপড় পরে এসেছি, কেউ কিন্তু কিচ্ছু আমরা কিন্তু মনে করি না। অনেকজনা মৃত্যু জায়গায় যেতে ভয় পায়, আমরা কিন্তু ভয়ও পাই না। এখানে আমাদের একটা প্রার্থনা হয়, মিশা হয়, মানে আমাদের যেটা আমাদের ধর্মে সেটাই গো। তা এই দেখো এখন কিন্তু জোর তালসে আমি কিন্তু সাজাচ্ছি, আর আমার মেয়েও সাজাচ্ছে। তোমাদের দাদাভাইকে ধরিয়ে দিয়েছি ভিডিও তোলার জন্য। আর দেখো পাশেও আর একজনের আছে, তারাও কিন্তু করছে। আর এখানে আমার শাশুড়ি মা, শ্বশুর বাবা, ওর দাদা, আমার দিদা, দাদু, আমার আমার বাবার বাড়ি দাদু, ঠাকুমা, জেঠু, অনেকজন আমার পুরো বংশ সব এখানে গো। আমাদের সবাই, আমাদের পুরো ফ্যামিলি এখানে সবাই আছে। সবাই সাজাচ্ছে, তো আমি সবার ভিডিও আর তুলে তুলে তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ অনেক ফ্যামিলি আমাদের এখানে। প্রচুর বড় আমাদের কবরস্থানটা, জানো তো? খুবই শান্তি। তোমরা মনে হয় সিনেমাতে দেখো অনেক সময় ভয় দেখানোর জন্য অনেক কিছু করে, কিন্তু আমাদের এই কবরস্থানে সত্যি কথা বলতে গেলে আমাদেরও একটা শান্তির জায়গা। কারণ আমরাও মারা গেলে কিন্তু এখানে আমাদের দেয়া হবে আমাদের বডিটাকে, কিন্তু সেই একই, সবারই নিয়ম একই। তাই এটাই। তো দেখো এই দেখো আমরা কিন্তু ফুল মোমবাতি দিয়ে এখন সাজাচ্ছি। আর এই দেখো এখানে আমার শাশুড়ি মা, এদিকে ওর দাদা, আর ওইদিকে আমার শ্বশুর বাবা আছেন। আর ওইদিকে আছে আমার মামা, তারপরে আমার মামি, আমার কাকিমা, পিসি, মানে আমার মানে পুরো ফ্যামিলি গো। আমার বাবার বাড়ি, আমার শ্বশুর বাড়ির সব এখানেই আছে, কারণ আমার বাবার বাড়িও এখানে, আমার শ্বশুর বাড়ি, এখন এরা এখানেই থাকে। আর শ্বশুরবাড়ি যারা অন্য জায়গায় থাকে তাদের সেখানেও কিন্তু হচ্ছে। সবারই কিন্তু এইটা করতেই হয়। আমরা খ্রিস্টান তো, গোটা ওয়ার্ল্ডেই তোমরা একবার সার্চ করে দেখতে পারো যে এরকমই কিন্তু সব জায়গায় হচ্ছে। এটা আমাদের রিচুয়াল গো। এই জন্যই তোমাদেরকে আমি দেখাতে চাচ্ছি যে আমাদের রিচুয়ালগুলো কী কী। তো আজকে দেখো আমাদের এইটাই নিয়ম, তাই তোমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি আমি। আর এটা প্রতি বছর 2 তারিখে হয়, 2 নভেম্বরে কিন্তু এটা হয়। তো আমরা খুব তাড়াতাড়ি করে সাজানোর চেষ্টা করছি, কারণ সবারই দেখো সেজেগুজে গেছে, কী সুন্দর সুন্দর করে সবাই সাজিয়েছে, এত সুন্দর যে তোমাদের কি বলবো। আর আমারও খুব ভালো লাগে সাজাতে। তোমরা নিশ্চয়ই জানো যে আমি কতটা সাজিয়ে সাজিয়ে রাখতে চাই। তা এই দেখো আমি কিন্তু তাড়াতাড়ি করে সাজাচ্ছি, মোমবাতি চারিদিকে, মোমবাতি তাড়াতাড়ি করে সাজাচ্ছি। সবার তো হয়ে গেছে, আর আমার মেয়ে তো জানোই টিপ 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 করে করে। তাও ওকে বকা দিয়ে দিই, আমি বলেছি তুই তাড়াতাড়ি কর, সুন্দর করে সাজা তুই তাড়াতাড়ি। তা ওই দেখো ও কিন্তু আমার সঙ্গে হাত লাগিয়েছে। ও অতটা পারে না, আমি বেশি মানে তাড়াতাড়ি করে কাজ করি, তার ও একটু আস্তে আস্তে, তাও অনেকটা করছে। একটু তো হেল্প করতে হবে, কারণ এটা সবার নিজের কিন্তু আমাদের, এটাই আমাদের কিন্তু ভালোবাসা যারা মারা গেছে তাদের প্রতি। প্রতি বছর আমরা আসি, তারপরে কি বলতো, মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, এগুলো কিন্তু আমরা প্রতি বছর করতে আসি। তখন ফুল মোমবাতি এগুলো সব কিছু আমরা দিই, সবাই পরিষ্কার করাই, মাটি দিয়ে উঠাই, নিকিয়ে দেয়, কত কিছু করে জানো তো
এগুলো আমাদের খুব সুন্দর একটা মানে একটা রিচুয়াল বলতে পারো তোমরা। এটা এটা আমাদের খুব আনন্দের সঙ্গে সবাইকে কিন্তু আমরা করি। তা এই দেখো কিন্তু সবাই দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছে সবার ফ্যামিলি। এইবার দেখো সবাই আমরা কিন্তু এবার মোমবাতিগুলো জ্বালিয়ে দিয়েছি। আর দেখো তোমরা কেমন লাগছে, দারুণ লাগছে না? দারুণ সুন্দর, দারুণ সুন্দর। আমি জানি না ফোনে আমি কতটা তুলতে পেরেছি। আর এই দেখো এখানে আমার এটা শ্বশুর বাবা, মানে আমার শ্বশুর বাড়ির আমার শ্বশুর বাবা এটা। তা এখানে সবাই ধূপ টুপ মোমবাতি ফুল এসব সব জ্বালানো হচ্ছে। আসল শ্বশুর বাবাই একটু দূরে হয়ে গেছে, ওইখানে কাছের দিকে আছে কিন্তু ওরা দুজনে আছে। আর এখানে আর এদিকে আমার দাদু ঠাকমা দিদা, আমার মায়ের বাড়িও তো এখানে একদমই কাছে। তার জন্য কিন্তু সবাই এখানে খুব সুন্দর, জানো তো আমরা কিন্তু কেউ ভয় পাই না, জানো তো আমাদের খুব শান্তি লাগে এই জায়গাটা। আর মাহিও এদিকে খেলা করছে ঘুরছে, ওরও মজা, ওরও আনন্দ করছে, ও সেই ছোট থেকে দেখছে। দেখতে পাচ্ছ তো আমরা কিন্তু সাজাচ্ছি, সবাই কিন্তু সাজাচ্ছে গুছাচ্ছে সব কিছু করছে। এখানে প্রেয়ার হলো, আমাদের ফাদার এসে সব কবরগুলোকে আশীর্বাদ করলো, মানে একটা আলাদাই আলাদাই তোমাদের কি বলবো সেইটা আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে পারছি না আমি। আমরা আমরা যারা তোমরা যারা দেখে বুঝতে পারছো যতটা ততটাই, কিন্তু আমি তার থেকে বেশি ভালো করে কিন্তু আমি বুঝাতে পারছি না। কারণ দেখো আমরা তো আমাদের মতনই করি সেটাই। আর এই দেখো সব ধূপ মোম কিন্তু আরও জ্বালাচ্ছে, ওইদিকে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে, সবাই ফটো তুলছে, সব কিছু আমরাও ফটো তুলেছি, ধূপ মোম জ্বালিয়েছি, প্রণাম করিয়েছি। মানে একটা আলাদা আলাদা একটা আলাদা জিনিস, খুবই শান্তির জায়গা, জানো তো। এখানে কিন্তু সবাই করে, গোটা আমাদের ইন্ডিয়াতে কিন্তু, ইন্ডিয়া কেন ইন্ডিয়ার বাইরেও সবাই এই দিনটা কিন্তু মানেই। কারণ আমরা খ্রিস্টান তো আমাদের এই দিনটা কিন্তু সবাই মানে। তা এই জন্যই তোমাদের বলে দিলাম। আর এই দেখো সবাই এখন আবার বাড়ি যাওয়ার পথেই কিন্তু চলছে। তা সবার সঙ্গে একবার করে দেখা, একবার করে সবাই কথা, কারণ সবাই এই দিনটাতে কিন্তু কেউ সবাই করবে। আমাদের ক্রিসমাসে না করলেও এই দিনগুলোতে কিন্তু সবাই আসে, কারণ এইটা একটা আলাদা দিন, জানো তো। এটা কিন্তু একটা আত্মার, মানে আমরা যে মারা গেছে তাদের কিন্তু আত্মায় আমরা শান্তি দিচ্ছি। তার ছেলে মেয়ে, তার বংশের, তার বউ, তার হাজবেন্ড, সবাই কিন্তু এটা করতেই আসবে, মানে এটা করবে, এটা আমাদের নিয়মেই বলতে পারো তোমরা। তাই দেখো আমাদের ফাদার বাবা ওইদিকে সবার কাছে গিয়ে গিয়ে আশীর্বাদ দিচ্ছে প্রত্যেকটা কব্বরে, যাতে আমরা কোনোদিন ভয় না পাই। তা সেই জন্যই আমরা সব প্রার্থনা কিন্তু এখানেও করি এই রকমই। তা দেখো ধূপ মোম কিন্তু দেওয়া হয়ে গেছে আর জ্বালিয়ে দিয়েছি। এবার কিন্তু আমরা একটু একটু করে বাড়ি যাওয়ার পথে আছি। আর সব জনকে কিন্তু আমরা প্রণাম করে তারপরে বেড়াবো আমরা কিন্তু এখান থেকে। তা এই দেখো ফটো তোলাতুলি করছে সবাই, আর আমরাও করছি। মোমবাতি ধূপকাঠি এইসব সব মানে অনেক কিছু হচ্ছে, জানো না। আর এইদিকে আবার চলে এসেছি, এখানে যাওয়ার পথে আবার আসবো, কারণ এসে তো বাবা একটু প্রণাম করতে তো হবে, কারণ আমাদের প্রণাম না করলে তো যাওয়াই যাবে না। তাই শ্বশুর বাবার কাছে আবার এসছি প্রণামটা কিন্তু দিতে। আর সবাইকে যত কব্বর দেখছো তো সবাইকে কিন্তু ফুল মোম দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু প্রণামও করি, কারণ এটাই আসল জায়গাটা, এটা আমরা কিন্তু সবসময় কিন্তু মনে রাখি। তাই এইটাই হচ্ছে ব্যাপারটা। সব কিছু সুন্দরভাবে কিন্তু আমরা গুছিয়ে নিয়েছি, আর সুন্দরভাবে কিন্তু সব কিছু করে নিয়েছি। আর আমার তো অনেকজনাই, সবাইকে কিন্তু ধূপ মোম দিয়ে আবার সেই জায়গায় এসে গেছি। এবার কিন্তু প্রণাম করে আমরা আস্তে আস্তে বাড়ির দিকেই যাব। আর এখনও যতটা মোমবাতি জ্বলছে না তখন সবাই জ্বালাতে লেগেছে। আর এইদিকে দেখো খুশি আবার ফটো মটোই তুলছিল। আমরা সবাই ফটো তুলেছি, এটা একটা আলাদা মুভমেন্ট, আলাদা একটা জিনিস, সেজন্যই। তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে। তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ অনুপ্রেরণা জাগায়। আর আজকে কিন্তু আমার ভিডিও একটু অন্যরকমই হলো। তা আজকের মতন পালা।